জয় মাতা কামাখ্যা দেবীর জয়, জয় মা তারা মায়ের জয়। বন্ধুরা, বছরে 12টি অমাবস্যার মধ্যে এই মাঘ মাসের মৌনী অমাবস্যার মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। কারণ বন্ধুরা, প্রত্যেক বছর মাঘ মাসের এই শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মা রটন্তী কালী পুজোর পর এই অমাবস্যা তিথি শুরু হয়। শাস্ত্র মতে এই কালী পুজোর দিন ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন। এছাড়াও আরও একটি মান্যতা অনুসারে সকল গোপীরা এই দিনে জানতে পারেন যে শ্রীমতী রাধারানী হচ্ছেন আদি শক্তি। এছাড়াও কিছু লোকের মান্যতা অনুসার এই চতুর্দশীর দিন দেবী ছিন্নমস্তাকের আবির্ভাব হয়েছিল। তাই এই দিনে বিভিন্ন জায়গায় মা রটন্তী কালী পুজো বা কৃষ্ণ কালী পুজো করা হয় এবং এই পুজো হওয়ার পরের দিন পালন করা হয় মৌনী অমাবস্যা, যা এই বছর মৌনী অমাবস্যা তিথি শুরু হচ্ছে 28শে জানুয়ারি 2025 সন্ধ্যে 7:35 থেকে এবং তা চলবে পরের দিন 29শে জানুয়ারি 2025 সন্ধ্যা 6:05 পর্যন্ত। এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে 29শে জানুয়ারি 2025 তারিখে মৌনী অমাবস্যা পালিত হবে। তাই আজ পালন করা হবে রটন্তী কালী পুজো। এই দিনেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মা কালীর পুজো আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, স্কন্দ পুরাণ অনুসারে যে মৌনী অমাবস্যার দিন যারা নদীতে স্নান করে বা সামান্য কিছু জিনিস যারা এই দিনে দান করেন বা যারা স্নানের জলে সামান্য এই জিনিসটি মিশিয়ে যারা স্নান করে, তাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা কেটে যায় এবং সেই সঙ্গে পরিবারে আয়, উন্নতি, সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায়। এবং এই 2 দিন চলাকালে বাড়িতে সামান্য কিছু ভুলের কারণে কিন্তু আমাদের সৌভাগ্যের নাশ হয়, বাড়িতে দুর্ভাগ্যের আগমন হয়। তাই বন্ধুরা, আগামীকাল অমাবস্যা চলাকালীন এই খাবারগুলো তো আপনারা ভুল করেও খাবেন না। পারলে আজ রটন্তী কালী পুজোর দিনও আপনারা এই খাবারগুলো থেকে যতটা পারবেন দূরে থাকুন এবং এই 2 দিনের মধ্যে এই ফলটি আপনারা বাড়িতে এনে আপনাদের মনের ইচ্ছা বলে বাড়ির এইখানে রেখে দিন। মায়ের কৃপায়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের মনের ইচ্ছা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মাতা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবে। দেখুন বন্ধুরা, আমরা অনেকেই অপরাজিতা গাছের মূল ধারণ করেছি, তুলসী গাছের মূলও ধারণ করেছি, কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ গাছের মূল ধারণ করার কথা বলবো, যা আপনাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পরিবর্তন করে দেবে। দেখুন বন্ধুরা, একথা সত্য যে প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে এবং আজকের দিনে যা পরিস্থিতি, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা, অশান্তি, এই সকল প্রত্যেকটি আজকের এই বর্তমান সমাজে নিত্য সঙ্গী হয়ে উঠেছে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি অলৌকিক শিকড়ের কথা জানিয়ে দেব। সেই গাছের শিকড় যদি আপনারা সঠিক নিয়ম বিধি মেনে রাতে ধারণ করতে পারেন, তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে সুনিশ্চিতভাবে আপনাদেরকে কথা দিতে পারি, আপনাদের ভাগ্যে বিপুল পরিবর্তন দেখা দেবে, যে রাত পোয়ালেই আপনারা এর সুফল অনুভব করতে পারবেন এবং 3 দিনের মধ্যেই আপনার সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা সুনিশ্চিতভাবেই দূর হবে এবং আপনিও সুনিশ্চিতভাবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। বন্ধুরা, আপনাদের যদি পরিবারে হোক বা সামাজিক ক্ষেত্রে বা যেখানে আপনারা চাকরি করছেন
কিংবা আপনারা যেখানে ব্যবসা করছেন সেখানে যদি আপনাদের এমন কোনো গুপ্ত শত্রু বা পারিবারিক শত্রু থেকে থাকে যারা কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, ধরুন আপনার চারপাশে কোনো গুপ্ত শত্রুর পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের আয় উন্নতিতে বাধার সৃষ্টি করছে, অর্থাৎ আপনাদের প্রত্যেকটি কাজে বাধার সৃষ্টি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই গাছের মূল অতি অবশ্যই ধারণ করুন, তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবে। তবে বন্ধুরা, এই গাছের মূল বা শিকড় শুধু ধারণ করলেই হবে না, সঠিক নিয়ম ও বিধি মেনে আপনাদেরকে কিন্তু এটিকে ধারণ করতে হবে। তাই চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আপনারা এই গাছের মূলটিকে সংগ্রহ করবেন এবং ধারণ করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে কোনো সময়ে আপনারা সংগ্রহ করতে পারেন এই গাছের শিকড়, তবে সন্ধ্যার পরে এই গাছের শিকড় আপনারা সংগ্রহ করবেন না, কিন্তু এই উপায় বা ক্রিয়াটি আপনাকে রাত্রেবেলায় করতে হবে, অর্থাৎ রাত্রেবেলা আপনাকে ধারণ করতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে কোনো গাছের মূল আয়ুর্বেদিক চিকিৎসায় যে শুধু ব্যবহার করা হয় তা কিন্তু মোটেও নয়। বিভিন্ন টোটকা বা উপাচার, এই সব গাছের শিকড়ের ভূমিকা অপরিসীম। শুধু জানা দরকার কোন গাছের শিকড় বা কোন গাছের মূল কি কাজে লাগে। আর এই বিষয়ে যদি আপনাদের সঠিক জ্ঞান থেকে থাকে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা থেকে আপনারা নিজেরাই রেহাই পেতে পারেন। আর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে গাছটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো আমাদের অতি পরিচিত একটি গাছ, এবং এই গাছের পাতা মা লক্ষ্মীর পূজায় অতি অবশ্যই প্রয়োজন পড়ে। আর এই গাছটি হলো পান গাছ। হ্যাঁ বন্ধুরা, এই পান গাছের শিকড় আপনারা ধারণ করুন। আপনাদের জীবন থেকে যেমন বিভিন্ন প্রকার সমস্যার দূরীকরণ হবে, ঠিক তেমনি আপনাদের আর্থিক ভাগ্যে বৃদ্ধি হবে, অর্থ চুম্বকের মতো আপনাদের কাছে আকর্ষণ করবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিত্য পুজো আরাধনা যেভাবে করেন ঠিক সেভাবেই পুজো আরাধনা করবেন, তথা এই দিন কিন্তু আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনো মতে কোনো পরিস্থিতিতে আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করার জন্য আপনার বাড়ির প্রত্যেকটি চৌকাঠে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন, সেই সঙ্গে আলপনা দেবেন। স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা এই পান গাছের দুটি মূল বা শিকড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এরপর আপনারা কিছুটা পরিমাণ গঙ্গা জল দিয়ে ওই পান গাছের শিকড়গুলিকে ভালো করে ধুয়ে নেবেন। আপনার ঠাকুর ঘরে যদি পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে এই শিকড়গুলি সেই মূর্তি বা ছবির পদতলে স্পর্শ করিয়ে আপনার সকল মনস্কামনা জানিয়ে প্রণাম করে শিকড়টি কপালে একবার স্পর্শ করাবেন। তারপর আপনার বুকে একবার স্পর্শ করিয়ে আপনি সেই জিনিসটি আপনার হাতে পরবেন। আর এক্ষেত্রে পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং বাড়ির যারা মা বোনেরা রয়েছেন তারা পরবেন বাম হাতে। বন্ধুরা, এই শিকড় বা মূলটি লাল সুতো বা ধাগা দিয়ে আপনারা ধারণ করতে পারেন বা কোনরূপ রূপোর তাবিজে ভরে এই শিকড় বা মূল আপনারা ধারণ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। বন্ধুরা, এর ফলে 3 দিনের মধ্যে আপনার যাবতীয় মনের ইচ্ছা মনোবাসনা বা মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। আর আপনাদের মনোবাসনা মনস্কামনা ইচ্ছা পূর্ণ হয়ে যাবার পর আপনারা ঠিক 1 সপ্তাহ পর মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন, নতুবা বাড়িতে একবার সত্যনারায়ণের সিন্নি দেবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করলে আপনাদের ভাগ্যের পরিবর্তন সুনিশ্চিতভাবে হবে। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে কোনো গাছের শিকড় যদি সঠিক নিয়ম বিধি মেনে ধারণ করা যায় তাহলে কিন্তু সুনিশ্চিতভাবে সুফল পাওয়া যায়।
আর এই পান গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ। আপনারা নিশ্চয়ই জানেন যে এই পান পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজোই প্রায় অসম্পূর্ণ রয়ে যায়। তাই এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা একবার করতে পারেন, তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি, আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেনই পাবেন। মনে করা হয় যে এই দিন সকালে মৌন ব্রত রেখে যদি কোনো নদীতে স্নান করা হয়, তাহলে বন্ধুরা এতে শনি দোষ, পিতৃদোষ এবং কালসর্প দোষ থেকেও সেই ব্যক্তি মুক্তি পেয়ে যায়। এছাড়াও বন্ধুরা এই দিনে আপনারা একটি পাত্রে কিছুটা সরিষার তেল নিয়ে তাতে নিজের ছায়া দেখে সেই তেল আপনারা সেই দিন যদি কোনো শনি মন্দিরে গিয়ে দান করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের আর্থিক সৌভাগ্য তো খুলবেই, সাথে আপনাদের শারীরিক কষ্ট থেকেও আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা এই দিনে আপনারা কোনো পাত্রের মধ্যেই কিছুটা তিল নিয়ে তাতে জল গুলে আপনারা কোনো অসত্য গাছের গোড়ায় সেটিকে ঢেলে দিন এবং তারপরে আপনারা কালো তিল কাউকে দান করে দিন। এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই অবশ্যই খুলবে। এছাড়াও এই দিনে আপনারা সরিষার তেল, মাসকলাইয়ের ডাল, লোহা এই সামান্য জিনিস কাউকে দান করতে পারলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। ফলে সেই ব্যক্তি জীবনে কখনো অর্থ কষ্টে ভোগে না এবং পূর্বপুরুষের আশীর্বাদও সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে প্রাপ্তি করে। তাই বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন এই কার্যগুলো কিন্তু একদম করবেন না, নইলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেকাংশেই বৃদ্ধি পেতে পারে। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই কোন সেই কার্যগুলি যা আপনারা এই অমাবস্যা চলাকালীন রাতে এবং দিনে আপনারা ভুল করেও করবেন না। বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অমাবস্যাকে নিয়ে অনেক রকম নিয়ম রয়েছে, যার মধ্যেই কিছু নিয়ম বিধি আমাদের প্রত্যেকের অবশ্যই মানা উচিত। যেমন গরুর পুরাণ অনুসার এই দিনে আমাদের কিছু কাজ একদমই করতে নেই, আর তা হলো যেমন বন্ধুরা আপনারা এই দিন অমাবস্যা চলাকালীন কোনো শ্মশানে যাবেন না, কারণ বন্ধুরা এই সময়ে শ্মশানে ঘটে কিছু তন্ত্র প্রক্রিয়া। এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন রাতের বেলায় কোনো নোংরা জায়গা মানে পাড়ার যেখানে সকলে বা আপনার বাড়ির সকলে আপনারা নোংরা আবর্জনা ফেলেন এমন কোনো জায়গায় যাবেন না। এছাড়াও বন্ধুরা পুরনো কোনো বড় গাছ তার তলায় আপনারা সেই রাতে যাবেন না। বিশেষ করে গর্ভবতী মহিলারা আপনারা এই দিন রাতের বেলায় বাড়ির বাইরে বেরোবেন না। চুল খুলে এই দিন রাতের বেলায় মহিলারা বাইরে যাবেন না বা এমন কোনো জায়গায় যাবেন না। বন্ধুরা একই সঙ্গে আপনারা মনে রাখবেন যে সন্ধ্যার পরে বাড়ির কোনো জিনিস ঝাঁট দিয়ে বাড়ির বাইরে ফেলবেন না। সেই দিনে কেউ কিছু দিলে আপনারা সহজে খাবেন না। রাস্তায় লাল কাপড়, সিঁদুর দেখলে, লেবু দেখলে আপনারা পার হবেন না। নির্জন জায়গা থেকে সেই দিন আপনারা একটু দূরে থাকুন। এই দিন আপনারা কোনো রকমের শারীরিক সম্পর্ক বন্ধুরা ভুলেও স্থাপন করবেন না। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনাদের বাড়িতে যদি কেউ কিছু চাইতে আসেন, তাহলে তাকে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেবেন না। পারলে আপনারা সেই দিন আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই দিন মায়ের কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো দিন। নাম্বার 3, বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন কিছুটা কালো তিল মিশিয়ে তা দিয়ে স্নান করুন। এতে আপনাদের জীবনে অমাবস্যার কুপ্রভাব পড়বে না। নাম্বার 4, বন্ধুরা এই দিন আপনারা সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন না। এতে আমাদের ভবিষ্যতে বিভিন্ন রকম কার্যে বাধা আসতে পারে। নাম্বার 5, বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু আপনার বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি কলহ করবেন না। এতে বাড়ির শ্রী নষ্ট হয়, ফলে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তিরা আকৃষ্ট হয়ে আমাদের বাড়িতে চলে আসতে পারে। আর তার ফলে বন্ধুরা আমাদের বাড়িতে কখনোই আয় উন্নতি হয় না, সর্বকাজে বাধা বিঘ্ন আসে, সম্পর্কের মধ্যেই দূরত্ব চলে আসে। নাম্বার 6, বন্ধুরা এই দিন আপনারা কিন্তু ভুলেও কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না। এতে গ্রহের কুপ্রভাব আমাদের জীবনে এসে পড়ে। বন্ধুরা আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা
যদি কোনো নদীতে গিয়ে স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো, কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয়, যার ফলে সেই জল স্পর্শ করাতে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান। তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না। তবে হ্যাঁ, সদর দরজায় এক ঘটি জল অবশ্যই ঢেলে দেবেন। বন্ধুরা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনোই পরনিন্দা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো একদম করবেন না, কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই সব কাজ করা মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন, যার ফলে বন্ধুরা আপনারা কিন্তু কখনোই আপনাদের বাড়িতে সুখ, শান্তি, আর্থিক উন্নতি এগুলো দেখতে পাবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল, দাড়ি, নখ, জঙ্গল পরিষ্কার, গাছপালা কাটা এমন কার্যগুলো করবেন না। নাম্বার 3, বন্ধুরা শাস্ত্র বলছে এই দিনে আমরা যদি আমলকি দান করতে পারি তাহলে বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যে সেই দিন নাশ হয়ে যায়। এছাড়াও বন্ধুরা এই দিন অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন। নাম্বার 4, এই দিন তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। নাম্বার 5, যদি বন্ধুরা আপনারা ব্যবসা করেন বা আপনারা প্রচুর আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই এই দিন মা লক্ষ্মী ও ভগবান শ্রী গণেশের পুজো আরাধনা করতে ভুলবেন না। নাম্বার 6, বন্ধুরা এই অমাবস্যার দিনে কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না। এছাড়াও পারলে এই দিন আমিষ জাতীয় খাবার বা কোনো জাতীয় নেশা ভান থেকে বন্ধুরা আপনারা অনেক দূরে থাকবেন, কারণ বন্ধুরা এই দিন আপনি যদি বাড়ির মধ্যে পজিটিভ এনার্জির আগমন চান তাহলে অবশ্যই এই খাবারগুলি থেকে এই দিন দূরে থাকবেন এবং পারলে এই দিন নিরামিষ আহার ও পুজোর ভোগ গ্রহণ করবেন। নাম্বার 7, বন্ধুরা এই দিনে আপনারা বিশেষ করে সজনে ডাঁটা, উচ্ছে বা করলা অর্থাৎ তেতো জাতীয় কোনো সবজি, কচু, চাল কুমড়ো এই সবজিগুলো ভুলেও খাবেন না। আপনারা যদি ভুল করেও এই সবজিগুলি গ্রহণ করে থাকেন তাহলে আপনারা সারা বছর রোগে ভুগবেন, চলে মরবেন। বন্ধুরা এই দিন আপনারা যদি মা লক্ষ্মীর বিশেষ প্রিয় এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায় আপনার বাড়িতে প্রচুর পরিমাণে শ্রীবৃদ্ধি ঘটবে। যেমন নারকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ অথবা মানি প্ল্যান্ট। বন্ধুরা এই গাছগুলিকে অত্যন্ত শুভ গাছ বলেই মনে করা হয়। বাস্তুমতে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মীর বাস হয়। কিন্তু কলা গাছ বন্ধুরা বাড়ির মধ্যে সামনে ভুলেও লাগাবেন না। এছাড়াও বন্ধুরা এমন একটি শুভ দিনে বাড়িতে তুলসী গাছও লাগাতে পারেন। নাম্বার 8, বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় অবশ্যই একটি প্রদীপ তুলসী মঞ্চে অর্পণ করবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনার বাড়ির সদর দরজার 2 ধারে 2টি এবং বাড়ির ঈশান কোণে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে আপনাদের জীবন আলোতে ভরে যাবে। তবে সর্বশেষে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আগামীকাল কিভাবে আপনারা মায়ের কাছ থেকে আশীর্বাদের ডাকে তিনি প্রসন্ন হয়ে যান। যদি ভক্তি সহকারে আপনারা যে কোনো একটি ফল এই অমাবস্যা চলাকালীন মায়ের মন্দিরে গিয়ে দান করতে পারেন এবং মায়ের মন্দিরে পুজো করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের মনোবাসনা এতে পূর্ণ হবেই হবে। আর যদি বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে কোনো মন্দিরই না থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে আপনাদের যে কোনো একটি প্রিয় ফল লাল কুসুমকুলি কাপড়ে বেঁধে আপনাদের ঠাকুর ঘর বা সিংহাসনের পাশে সারা বছরের জন্য আপনারা সেই ফলটিকে রেখে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা এই ফলটি কিন্তু আপনি আজ থেকে 1 বছর পর্যন্ত ভুলেও কিন্তু মুখে তুলবেন না। অর্থাৎ আপনি মানত করছেন যে আপনাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনারা এই ফল 1 বছরের জন্য আপনারা ত্যাগ করলেন।